পুকুরে লাখ লাখ টাকার পোনা ছাড়লেন, দামি খাবার দিলেন, তবুও লাভ হলো না। কখনো ভেবে দেখেছেন ভুলটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল? চাষি দাদা, একটা প্রশ্ন করি, আপনি কি কখনো নতুন বাড়ি বানানোর আগে ভাঙা ভিতের ওপর ছাদ তুলবেন? অবশ্যই না। তাহলে পুকুরের তলায় বছরের পর বছর জমে থাকা বর্জ্য, বিষাক্ত গ্যাস, রোগ জীবাণু আর নোংরার ওপর নতুন ফসল শুরু করবেন কেন? আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো ঠিকমতো না করলে পরে হাজার চেষ্টা করেও প্রোডাকশন, গ্রোথ আর সার্ভাইভাল ঠিক রাখা কঠিন হয়ে যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পুকুর দেখতে পরিষ্কার মানেই পুকুর সুস্থ নয়। আসল দুরবস্থা থাকে জলের নিচে, পুকুরের তলায়। সেখানে জমে থাকতে পারে আগের ফসলের খাবার, মাছের মল, মৃত অ্যালগি, পচা জৈব পদার্থ, এমনকি রোগ জীবাণুও। আপনি যদি এগুলো পরিষ্কার না করেই নতুন পোনা ছাড়েন, তাহলে প্রথম দিন থেকেই মাছ বা চিংড়ি স্ট্রেসের মধ্যে চলে যায়। ফলে খাবার কম খায়, গ্রোথ ধীর হয়ে যায়, রোগের ঝুঁকি বাড়ে আর শেষে শুরু হয় মর্টালিটি। ঠিক করে বলুন তো, শেষ কবে আপনি পুকুরের মাটি পরীক্ষা করেছেন? অনেকেই বলেন, মাটি আবার পরীক্ষা করতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই, কারণ পুকুরের মাটিই ঠিক করে দেয় আপনার জলের গুণমান কতটা স্থিতিশীল থাকবে। প্রথমে দেখতে হবে মাটির পিএইচ কত, অতিরিক্ত টক হয়ে গেছে কিনা, পচা ডিমের মতো দুর্গন্ধ বেরোচ্ছে কিনা। তারপর দেখতে হবে তলায় কালো কাদা কতটা জমেছে, মাটি শক্ত নাকি একেবারে কাদা। এই ছোট ছোট বিষয়গুলোই পরে পুরো চাষের ভবিষ্যৎ ঠিক করে। আর সবসময় জলের সাথে সাথে মাটির পিএইচও মাপুন। আর যদি আপনার জলের পিএইচ 6.5 থেকে 7.5-এর মধ্যে আর মাটির পিএইচ 6.5 থাকে, তাহলেই আপনার ফসল সুরক্ষিত। আর তার বদলে যদি সেই মাটিতে অ্যাসিডিটি জমে থাকে, তাহলে যতই ভালো ফিড দিন, যতই প্রোবায়োটিক দিন, সমস্যা বারবার ফিরে আসবেই। আর মনে প্রশ্ন উঠছে তো, লাইমিং করলে লাইম বা চুন আসলে কতটা দেবেন? কোন লাইম ব্যবহার করবেন? CaCO3, ডোলোমাইট, হাইড্রেটেড লাইম নাকি কুইক লাইম? তাহলে বলি, অনেকেই মনে করেন যে কোনো চুন দিলেই হবে। একদম ভুল। সব চুন একরকম নয়। যদি মাটির পিএইচ প্রায় স্বাভাবিক হয়, তাহলে অ্যাগ্রিকালচারাল লাইম বা ডোলোমাইট ব্যবহার করুন। এগুলো ধীরে ধীরে পিএইচ ঠিক করে অ্যালকালিনিটি বাড়ায়, প্ল্যাঙ্কটন গ্রোথ ভালো করে। কিন্তু যদি মাটি খুব অ্যাসিডিক হয়, তাহলে হাইড্রেটেড লাইম বা কুইক লাইম ব্যবহার করা হয়। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, এই শক্তিশালী চুন কখনোই মাছ বা চিংড়ি থাকা অবস্থায় ব্যবহার করবেন না। এগুলো শুধু পন্ড প্রিপারেশনের সময় ব্যবহার করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সব জায়গায় সমান চুন দেবেন না। পুকুরের সবচেয়ে গভীর ড্রেনেজ অংশে সবচেয়ে বেশি কাদা জমে, তাই প্রায় 60% চুন ওই অংশেই দেওয়া হয়। বাকি উঁচু আর মাঝখানে ভাগ করে দেওয়া উচিত। এবার আসি ড্রাইং এর কথায়। অনেকে ভাবেন পুকুর শুকানো মানে শুধু জল বের করে দেওয়া। একদমই না। পুকুর শুকানোর উদ্দেশ্য হলো তলার ক্ষতিকর অ্যানারোবিক ব্যাকটেরিয়া কমানো, বিষাক্ত হাইড্রোজেন সালফাইড আর অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক গ্যাস কমানো এবং সূর্যের আলো দিয়ে প্রাকৃতিকভাবে জীবাণুর সংখ্যা কমিয়ে দেওয়া। যদি পুকুর পুরো শুকানো যায়, তাহলে সবচেয়ে ভালো। তলায় ফাটল ধরলে বুঝবেন মাটি অনেকটাই সুস্থ হওয়ার পথে। তবে শুকানোর পর যদি দেখেন অ্যাসিড সালফেট সয়েল আছে, তাহলে আবার সমস্যা হতে পারে। তার জন্য উপর থেকে 1-2 পর্দা করে মাটি ফেলে দিতে হবে। তাই এলাকার মাটির ধরন বুঝে কাজ করুন, কারণ এই কালো স্তরের মধ্যেই সবচেয়ে বেশি বিষাক্ত গ্যাস তৈরি হয়। আপনারা হয়তো এই পার্টটা ভুলেই যান, তারপর কয়েক মাস পরে বলেন মাছ ঠিকমতো বড় হচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, পুকুর যদি সমান না থাকে, কোথাও বেশি গভীর, কোথাও বেশি উঁচু, তাহলেও সমস্যা। কারণ ফিড একদিকে জমবে, বর্জ্য একদিকে জমবে, অক্সিজেন ডিস্ট্রিবিউশন ঠিক হবে না। শেষ পর্যন্ত পুরো পন্ড ম্যানেজমেন্ট কঠিন হয়ে যাবে। তাই পন্ড লেভেলিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পুকুর প্রস্তুতি মানে শুধু পরিষ্কার করা নয়, এটা হলো নতুন ফসলের জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা। যত ভালো প্রস্তুতি, তত ভালো উৎপাদন, তত কম রোগ আর তত বেশি লাভ। কিন্তু এখানেই শেষ নয়। আপনার পুকুর পরিষ্কার করলেও যদি ভেতরে থেকে যায় অবাঞ্ছিত মাছ, কাঁকড়া, শামুক, পোকামাকড় বা রোগ বহনকারী প্রাণী, তাহলে সেগুলো কিভাবে পুরো ক্রপ নষ্ট করে দিতে পারে। তার জন্য মহুয়ার খোল ব্যবহার করতে পারেন, যা পরে জৈব সার হিসাবেও কাজ করবে। এবার আপনার মনে হতেই পারে, ব্লিচিং পাউডার দেব না, ক্লোরিনেশন করব না। কেন দেবেন না? অবশ্যই দেবেন, কিন্তু পরিমাণ বুঝে। বাজারে যে ব্লিচিং পাউডার পাওয়া যায়, সেটা তো 100% ক্লোরিন নয়। মানে প্রতি 1 ঘনমিটার জলে প্রায় 3 থেকে 3.3 গ্রাম ব্লিচিং পাউডার দিলে তবেই হয় উপযুক্ত। সেখানে একটা সহজ উদাহরণ দিয়ে বলছি।
আপনার পুকুরে 1000 ঘনমিটার জল আছে, আপনি 1 ppm ক্লোরিনেশন করতে চান, তাহলে পিওর ক্লোরিন লাগবে 1-এর 10 গুণ সমান 1 কেজি। কিন্তু যদি 30% ব্লিচিং পাউডার ব্যবহার করেন 3.3-এর 1000 গুণ মানে 3.3 কেজি ব্লিচিং পাউডার লাগবে, তবেই না হবে সুস্থ ফসল। বেশিরভাগ চাষি মনে করেন ভালো পোনা আর ভালো ফিড কিনলেই সফল চাষ নিশ্চিত, কিন্তু সত্যিটা কি জানেন? সফল মাছ বা চিংড়ি চাষ শুরুই হয় পোনা ছাড়ার অনেক আগেই। শুরু হয় পুকুর প্রস্তুতি থেকে। কমেন্ট করে জানান পুকুর প্রস্তুতির ব্যাপারে আপনি আর কি জানতে চান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ফিশারি নিউজ বাংলা।